নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আপনারা যদি আসামবাসী তাহলে আপনারা এই ভিডিওটা দেখুন, প্রত্যেক আসামবাসীকে আপনারা নিশ্চয়ই পাঠান। আপনারা যদি বরাকবাসী তাহলেও কিন্তু আপনারাও প্রত্যেক মানুষকে, বরাকের প্রত্যেক মানুষকে আপনারা এটা পাঠাবেন। কারণ হচ্ছে আজকে আমাদের আসামে বিধানসভা অধিবেশনে আজকে বাজেট প্রস্তুত করা হয়েছে। তো আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার অজন্তা নেওগ মহোদয়া, বিত্তমন্ত্রী, উনি বিশেষ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন সমগ্র আসামবাসী, তার সঙ্গে সঙ্গে বরাকবাসী, তার সঙ্গে সঙ্গে চা জনগোষ্ঠী, মহিলাদেরকে নিয়ে, বেকার যুবক যুবতী, ছাত্রছাত্রী, সবার জন্য ভালো ভালো বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন আজকে দর্শকবৃন্দ। তো প্রত্যেকটা আমি এক একটা করে দিয়ে দিই, ভালোভাবে শুনুন। আপনার লাভের কি সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন, কোনটা আপনার জন্য লাভ হয়েছে, সাধারণ মানুষের জন্য কোনটা লাভ হয়েছে সেটা আপনারা শুনে নিন এবং সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। অনেক লম্বা লিস্ট দর্শক, আজকে লিখতে লিখতে শেষ হচ্ছে না। প্রথম হচ্ছে আমাদের, যেহেতু আমরা বরাকবাসী, আমরা প্রথম বরাক নিয়ে আমরা স্টার্ট করছি। আমাদের শিলচর নিয়ে যে সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে বাজেট অধিবেশনে আজকে আমাদের শিলচর শহরের ফ্লাইওভারের জন্য 700 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তালি মারুন, তালি তালি তালি। 700 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে আমাদের শিলচর শহরের জন্য। বহু বছর ধরে বহু মানুষ, বহু নেতা মন্ত্রীরা ওনারা এই ফ্লাইওভারের জন্য ওনারা সরকারের কাছে আবেদন নিবেদন করে এসেছিলেন। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। কিভাবে 2022 ইংরেজি সেপ্টেম্বর মাসে উনি এনএইচ ডিভিশনে উনি গুয়াহাটিতে উনি সেই চিঠি লিখেছিলেন সেই রাস্তার জন্য। দর্শকবৃন্দ, আমাদের রাস্তার ঝাঞ্ঝট সৃষ্টি হয়, ফ্লাইওভার, এইগুলোর জন্য উনি চিঠি লিখেছিলেন। তারপরে 2023 ইংরেজির সেপ্টেম্বর মাসে উনি আসাম বিধানসভাতে উনি সেই আমাদের ফ্লাইওভার, আমাদের শিলচরের ঝাঞ্ঝট সমস্যা সমাধানের জন্য ফ্লাইওভার জরুরি বলেও কথা উনি তুলেছিলেন সরকারের কাছে, যাহাতে ফ্লাইওভার দিয়ে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, তারপরে গিয়ে 2023-এর পরে 2024 ইংরেজিতে সেটা স্যাংশন হয়েছে। দর্শকবৃন্দ, সে সময় আমাদের যিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি পিডব্লিউডি মন্ত্রিত্বের দায়িত্ব ছিলেন, উনি বলেছিলেন যে সেই কাজের প্রোগ্রেসটা চলছে। তারপরে 2024 ইংরেজির জুলাই মাসে মন্ত্রী অশোক সিংহলের কাছে উনি সেই আমাদের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়, উনি ক্যাপিটাল পয়েন্ট থেকে এসএনসিএইচ এর রাস্তা খারাপের ব্যবস্থার জন্য উপযুক্ত ব্যবস্থা তাড়াতাড়ি নেওয়ার জন্য উনি সেটা আবেদন করেছিলেন দর্শকবৃন্দ। এবং ফ্লাইওভার তাড়াতাড়ি যাহাতে ফ্লাইওভারের জন্য পদক্ষেপ নেওয়া হয় তার জন্য উনি আবেদন করেছিলেন। 2024 ইংরেজির অগাস্ট মাসে তার জন্য সেটার ঘোষণা আসলো যে শিলচরে একটা ফ্লাইওভার হবে বলে। ফেব্রুয়ারি মাসে 2025 ইংরেজিতে আবার সেটা তাড়াতাড়ি করার জন্য বিধায়ক মহোদয় আসাম সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি আবার চিঠি লিখেছিলেন দর্শকবৃন্দ। তো বিধায়ক মহোদয় অনবরত সেটার সেই ফলো আপ উনি করে আসছিলেন যে আমাদের শিলচর শহরে যে ঝাঞ্ঝট, সেই ঝাঞ্ঝটটা দূর করার জন্য কি পদক্ষেপ নেওয়া যায় তার জন্য উনি বারে বারে উনি সরকারের কাছে উনি দ্বারস্থ হচ্ছিলেন, চিঠি লিখছিলেন বারে বারে। এবং অবশেষে আজকে সেটার ঘোষণা আসলো, 700 কোটি টাকা আসাম সরকার সেটা স্যাংশন করে দিয়েছে। আপনারা দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং সঙ্গে আমাদের যারা যিনি বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য যারা এই ফ্লাইওভারের নিয়ে যারা সরকারের সঙ্গে অনবরত কথা বলছেন সবাইকে আপনারা নিশ্চয়ই ধন্যবাদ জ্ঞাপন করবেন দর্শকবৃন্দ। তার সঙ্গে সঙ্গে বাজেটে আরো বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট, সেটাও আমি আপনাদেরকে বলে দিই। বাজেট 2025-এ উত্তীর্ণ সেই 2025 ইংরেজিতে যে স্নাতক যারা ছাত্রছাত্রী যারা উত্তীর্ণ হয়েছেন তাদের এবছর প্রতি মাসে 2500 টাকা প্রদানেরও ঘোষণা করা হয়েছে দর্শকবৃন্দ। তার সঙ্গে সঙ্গে আসামের চা জনজাতি যারা আছেন, তাদের চা শ্রমিক যারা আছেন, ওনাদের জন্য বিশেষ ঘোষণা, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্য মোট 6,80,000 চা শ্রমিকদের এককালীন 5,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আজকে বাজেটে চা শ্রমিকদের জন্য মোট 5,000 টাকা করে এককালীন ওনারা পাবেন, তার জন্য ব্যয় হবে 342 কোটি টাকা, সেটাও ঘোষণা করা হয়েছে। অরুণোদয় হিতাধিকারী তাদের জন্য বিশেষ ঘোষণা, একসঙ্গে ওনারা পাবেন 5,000 টাকা। কোন সময়? ফেব্রুয়ারি 2026 ইংরেজিতে। নির্বাচন বিধি সে সময় লাগু হবে, সে সময় সেই আমাদের বিধানসভা ইলেকশন শুরু হবে, সে সময় হয়তো সেই কাজের জন্য হয়তো পেমেন্ট হয়তো একটু ডিলে হতে পারে, তার জন্যই যাতে মহিলাদের অসুবিধা না হয় তার জন্য ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসের একসঙ্গে ফেব্রুয়ারি 2026 ইংরেজিতে দিয়ে দেওয়া হবে বলে সেটাও বাজেটে সেটাও ঘোষণা করা হয়েছে দর্শকবৃন্দ। 2026-এর ফেব্রুয়ারি মাসে 4 মাসের একসঙ্গে 5,000 টাকা অরুণোদয়ের মহিলারা পাবেন নেক্সট ইয়ার। প্রতিটি জেলাতে 25 কিলোমিটারের আসামমালার পথ বানানো হবে বলে সেটাও ঘোষণা করা হয়েছে। ডিব্রুগড়ে দ্বিতীয় রাজধানী বানানোর জন্য নির্মাণ করা হবে বিধানসভা ভবন এবং এমএলএ হোস্টেল। ডিব্রুগড়ে দ্বিতীয় রাজধানী, আসামের দ্বিতীয় রাজধানী বানানোর জন্য দর্শক প্রচেষ্টা এখন চলছে।
প্রতিটি সমজেলাতে এক একটি স্থায়ী কার্যালয় গৃহ বানানো হবে। সেই সমজেলা উন্নয়নের জন্য নির্মাণ হবে 17টি কার্যালয় গৃহ, স্থায়ী কার্যালয় গৃহ বলে সেটাও বাজেটে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। দরং জেলাতে নির্মাণ হবে চিকিৎসা মহাবিদ্যালয়। কার্বি আংলং এ নির্মাণ হবে কৃষি মহাবিদ্যালয় ও পশু চিকিৎসা মহাবিদ্যালয়, সেটা কার্বি আংলং এ। আমাদের শ্রীভূমি জেলা পাথারকান্দিতে নির্মাণ হবে কৃষি মহাবিদ্যালয়। কয়েকটা বিশেষ বিশেষ অ্যানাউন্সমেন্ট, অনেকটা আছে, একটুখানি আমি বিরতি নিচ্ছি, আরো অনেকগুলো অ্যানাউন্সমেন্ট আছে, সেগুলো আপনারা শুনে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফিরে আসলাম বিরতির পরে, দর্শকবৃন্দ ফিরে আসলাম বিরতির পরে। এখন বলে দিচ্ছি আর কি কি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বাজেটে। গুয়াহাটি কাহিলিপাড়া থেকে 10th এপি ব্যাটালিয়নের যে ব্যাটালিয়নটা আছে, সেই ব্যাটালিয়নটা সেই সোনাপুরের কচুথলিতে সেটা স্থানান্তরিত করা হবে। আসবে নতুন আইন, দর্শকবৃন্দ, জমি কেনাবেচা নিয়ে নতুন আইন আসবে। সেটার জন্য নতুন আইন আসবে। কি আইনটা থাকবে? যদি কোনো মুসলমান হিন্দু ব্যক্তিকে যদি জমি বিক্রয় করে বা হিন্দু ব্যক্তি যদি মুসলমানকে যদি জমি বিক্রয় করে, তাহলে মুখ্যমন্ত্রীর পারমিশন লাগবে, সরকারের পারমিশন লাগবে। তার জন্য নতুন আইন শীঘ্রই আসতে চলেছে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, বহিরাজ্যে বা বিদেশে মৃত্যু হলে ঘরে মৃতদেহ আনার ব্যবস্থা করবে সরকার। যদি কোনো ব্যক্তি বহিরাজ্যে বা বিদেশে যদি মৃত্যু হয়, তাহলে ঘরে সেই মৃতদেহটা আনানোর ব্যবস্থা করবে সরকার। দর্শকবৃন্দ, সেই কঠিন সময়ে তাদেরকে সাহায্য করবে সরকার। দর্শকবৃন্দ, এই বছর অক্টোবর মাসে রাজ্য সরকার একটা অনলাইন বুক বা অনলাইন তালিকা একটা প্রকাশ করবে, যেখানে কোন মানুষ কোন জায়গাতে চাকরি পেয়েছে, কোন জায়গা থেকে চাকরি পেয়েছে, তার সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। দর্শকবৃন্দ, সেই সম্পূর্ণ তথ্য থাকবে। আসামে মোট এ পর্যন্ত 1,19,000 নিযুক্তি দেওয়া হয়েছে এবং তাদের সম্পূর্ণ লিস্ট প্রকাশ করা হবে, যাতে মানুষের প্রশ্ন থাকে না। অনেক মানুষের প্রশ্ন থাকে কি আমাদের দিক থেকে কতজন পেয়েছেন, কি পেয়েছেন, সবকিছু তালিকার ডিটেলসে প্রকাশ করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবং নতুন আসামে বেকার যুবক যুবতীদের জন্য 40,697টি পদের বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে সব বিভাগে। সব বিভাগের চাকরির জন্য আবার নতুন পোস্ট খুলবে 40,697টি। তাই আপনারা প্রস্তুত হয়ে থাকুন। রেশন কার্ডের নিয়মে হবে পরিবর্তন। রেশন কার্ড হিতাধিকারী তাদের জন্য হচ্ছে সুখবর। রেশন কার্ডের এখন নতুন নিয়ম আসতে চলেছে। 1 অক্টোবর থেকে রেশন কার্ড হিতাধিকারীরা পাবেন চালের সঙ্গে পাবেন ডাল, চিনি এবং লবণ। ডাল প্রতি কিলো পাবেন 25 টাকা, চিনি পাবেন প্রতি কিলো 20 টাকা এবং লবণ পাবেন প্রতি কিলো 10 টাকা। দর্শকবৃন্দ, রেশন হিতাধিকারীদের জন্য সুখবর। হ্রাস পাবে বিদ্যুতের মাসুল। বিদ্যুতের বিলের যে ইউনিট প্রাইস সেটা কম হবে। যে সকল মানুষ যারা মাসে 120 ইউনিটের অধিক যাদের বিল আসে, তাদের প্রতি ইউনিট 1 টাকা করে কমবে। দর্শকবৃন্দ, যাদের মাসিক ইউনিট 120-এর উপরে আসে তাদের। অরুণোদয়ের হিতাধিকারী যারা আছেন, তাছাড়াও যারা যারা অরুণোদয়ে আবেদন করেছেন, ওনাদের জন্য হচ্ছে সুখবর। কারণ হচ্ছে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয়ের নাম। নতুন আবেদন যারা করেছেন, যাদের নাম এখনো নেওয়া হয়নি, তাদের নাম নেওয়া হবে। মোট অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা হবে 38.2 লক্ষ মহিলা। মুখ্যমন্ত্রী মহিলা আত্মসহায়ক, সেটা গ্রামাঞ্চলে 30 লক্ষ মহিলা এবং শহরাঞ্চলে 2 লক্ষ সেই আত্মসহায়ক গ্রুপের মহিলা, উনারা সেই পাবেন 10,000 টাকা করে এবং পরে উনারা 25,000 টাকা করে সরকারের তরফ থেকে না ব্যাংকের তরফ থেকে উনাদেরকে দেওয়া হবে ব্যবসা করার জন্য। তাও সেখানে থাকবে রাজ সাহায্য, মানে সাবসিডি যুক্ত লোন পাবেন 25,000 টাকা। নিযুত ময়না প্রকল্পের অধীনে এইবার 4.3 লাখ ছাত্রীকে অন্তর্ভুক্ত করা হবে। 4.3 লাখ ছাত্রী, গতবারের তুলনায় এইবার আরো বেশি ছাত্রীর নাম অন্তর্ভুক্ত করা হবে, নেওয়া হবে নিযুত ময়না আঁচনিতে প্রকল্পে। ক্লাস 11-এর ছাত্রীরা পাবে 1,000 টাকা প্রতি মাসে এবং বিয়ের ছাত্রীরা পাবে 1250 টাকা প্রতি মাসে। দর্শকবৃন্দ, তাছাড়া আরেকটা বিশেষ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইসরো ও
ইন্সপেক্ট ই এর সহযোগিতায়, ইসরো এবং ইন্সপেক্ট ই এর সহযোগিতায় আসামে স্থাপন করা হবে আসাম সেট নামের কৃত্রিম উপগ্রহ। দশমিক স্যাটেলাইট যেগুলো থাকে সেই স্যাটেলাইট বানানো হবে। দশমিক মানে সেটা ইসরো এবং ইন্সপেক্টের সহযোগিতায়। এটা হচ্ছে বিরাট বড় একটা উপলব্ধি হবে যদি এই জিনিসটা হয়। এই হচ্ছে আজকের স্পেশাল কয়েকটা বাম্পার অ্যানাউন্সমেন্ট, সবাইকে পাঠিয়ে দেবে যাতে সবার কাছে, প্রত্যেক আসামবাসীর ঘরে ঘরে যাতে পৌঁছে যাক। আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিলাম কোন জিনিসটা আপনাদের সব থেকে ভালো লেগেছে, সেটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।